নমস্কার বন্ধু। একাঙ্গী বাতে যারা পরেশান আছেন বা একাঙ্গীর জন্য যারা এই যে আয়ুর্বেদিক উপায় খুঁজে বলছেন, তো তার জন্য আমি আজকে আপনাদের সম্মুখে একটি এমনই লতানো গাছ যেটি একাঙ্গীকে ভালো করতে সাহায্য করে এবং একাঙ্গীকে খুব আরামদায়ক দিতে সাহায্য করে। এটির প্রয়োগ যদি আপনি জানতে পারেন বা করতে পারেন, আপনি অবশ্যই তার একাঙ্গী পেশেন্টের জন্য এটি লাভদায়ক। তো আজকে আমাদের এই ঝোপে ঝাড়ের মধ্যে এগুলো হয়ে থাকে এবং আপনাদের এলাকায়ও এগুলো কিন্তু খুব সহজেই দেখতে পাওয়া যায়। যে কোনো জায়গায় এগুলো ঝোপে ঝাড়ের মধ্যে দেখতে পাওয়া যায় বা কেউ এগুলোকে নিয়ে এসে রোপণ করে থাকে, তখন এগুলো আপনি সহজেই পেয়ে পেয়ে যান। তো এটির প্রয়োগটি হলো অনেক সময় এই যে প্রয়োগ করা হয়ে থাকে, কিন্তু এটিকে প্রয়োগ করার সময় মানুষ ভুল ধারণা বা ভুল রকম ভাবে এটি প্রয়োগ করে। তো এটাকে সঠিক প্রয়োগ যদি করতে পারেন, তাহলে কিন্তু একাঙ্গী নিরাময় করা যেতে পারে বা একাঙ্গীতে আরাম পাওয়া যেতে পারে। তো সেরকম ভাবেই আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি এবং সেই উদ্দেশ্যেই আর সেই গাছপালাগুলো আপনাদেরকে আমি দেখাবো। কিন্তু এখান থেকে যে দেখতে পাবেন সরাসরি দু তিনটি গাছ আছে, যে গাছগুলো আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু তার অবশ্যই লাভ পাবেন। তো তাহলে বর্তমানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একের পর এক। ক্যামেরা চেঞ্জ করতে হবে কি না জানছি না, তো সেরকম পজিশনে দেখাচ্ছি বর্তমান। যে দেখুন, ক্যামেরা আমি চেঞ্জ করে দেখাচ্ছি ঠিক হচ্ছে না, না হলে চেঞ্জ না করলে। বন্ধু দেখুন, এইখানে অনেক ধরনের গাছপালা রয়েছে যেগুলো সব কিন্তু ওষুধি গুণ আছে। এর মধ্যে কোনো গাছের মধ্যে যে ওষুধি গুণ নেই এটা কিন্তু ভাববেন না। প্রত্যেকটি গাছের কিন্তু আলাদা আলাদা ওষুধি গুণ রয়েছে। ঠিক আছে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখুন একটি যে পাত দেখতে পাবেন, এটি কি বলেন আপনারা আমাকে একবার পরিচয় তার সাথে করাবেন। এটি হলো আমাদের যে ভাষায় বলা হয় থাকে, সেটি হলো যে গোঁধাড়ি পাতা, এরকম ভাবে বলা হয়। তো এটি খুব গন্ধ করে, এই যে এই পাতাটি গন্ধ করে, খুব বিচ্ছিরি গন্ধ, তাই একে আরো আলাদা আলাদা নামে পরিচিত আছে। তো এটি গোঁধাড়ি পাতা হিসেবে পরিচিত আছে। তো দেখুন এটি গোঁধাড়ি পাতা। আর এই যে পাতাটি কেমন দেখুন, একটু হালকা খরখসিয়া আছে। আর এটি এরকম একটু হাওয়া লাগলেও কিন্তু এর গন্ধটা খুব বিচ্ছিরি বেরোয়। তো তাই এটি গোঁধাড়ি পাতা নামে পরিচিত। তো এইটির প্রয়োগ যদি আপনি করতে পারেন, এটি প্রয়োগ করলেই কিন্তু সেই একাঙ্গী বাতের জন্য খুব কার্যকারী একটি এটি জড়ি। তো এটি আপনি কি করবেন, এর পাতা নেবেন কিছুগুলো পাতা, এগুলো বেটে এমনিতে খাওয়া যায়, কাঁচাও খাওয়া হয় এবং এগুলোকে অনেক সময় লোক আবার এই যে এগুলো পোড়ানো করে খাওয়া হয়ে থাকে। তারপরে যে কোনো পদ্ধতিতে খাওয়া হয়, কিন্তু এটিকে আপনি একাঙ্গীর জন্য তখন এটিকে কি করতে হবে, এটি কাঁচা বাটতে হবে, এর সাথে দুটি আরও ভেজক মিশ্রিত করতে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি। যদি এখানে থাকে আমি বর্তমান দেখাবো, আর যদি না থাকে তাহলে তাকে আমি আলাদাভাবে আপনাদের ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে, এটি হলো সেই গন্ধাড়ি পাতার গাছ। আর এখানে পাতা নেবেন কয়েক, প্রতিদিন এটি নিতে হবে, না হলে আপনি বড়ি তৈরি করতে পারেন বাড়িতে গিয়ে, বড়ি তৈরি করে রাখবেন। এবং এর সাথে দেখুন এইখানে যেটা আপনারা কি বলেন সে এই গাছটির নাম আমি জানি না, তো আপনাদের ভাষায় যা বলেন বলেন, তো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা যেটা অগ্নিকুমারী বলে থাকি এই গাছটি। এই দেখুন এটি একটি পাতা, লতা অনেক রয়েছে এরকম গাছ, পাতা লতা যেদিকে দেখবেন এগুলো সহজেই দেখতে পাওয়া যায়। এগুলো এখন পাওয়া যায়, এগুলো ফল হয়, বাঁকা বাঁকা ফল হয়। ফল যখন আসবে তখনও আমি, আপনারা চাইলে তাদেরও আমি একটি ভিডিও তৈরি করে দেবো। এই যে এই পাতা, এই পাতা নেবেন, এই পাতা কিছু অল্প মাত্রায় নেবেন। এর পাতার মধ্যে কিন্তু দুধ বের হয়, দেখুন এইখানে দুধ যে বার হচ্ছে, এই পাতার মধ্যে কিন্তু সেই দুধটি বের হয়। ঠিক আছে, এইটি এই পাতাটি নেবেন, এই পাতাটি আর এই যে গন্ধাড়ি পাতা দুইটি মিশ্রিত একসাথে করবেন। এই দুইটি মিশ্রিত করে কিন্তু এটিকে বাঁটবেন, বাঁটেন। আর একটি পাতা, সে পাতাটাও মিশ্রিত করতে হবে আর বাঁটতে হবে, কিন্তু এটা কাঁচাই খেতে হবে রুগীকে। দেখুন যে কোনো ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ যে গাছপালা রয়েছে সেগুলো কিন্তু কাঁচাই খাওয়া হয়। তো তখন আপনি সেটিকে বাঁটবেন, বাঁটে বড়ি তৈরি করবেন। যেমন দেখলেন আমি দেখালাম, অন্য কোনো ভিডিও দেখিয়েছি যে বড়ি কিভাবে তৈরি করা হয় আর কিভাবে শুকানো হয়, সেরকমভাবে বড়ি তৈরি করবেন। বড়ি তৈরি করে সেগুলোকে শুকনো করবেন, শুকনো করার পরে আর আপনি সেগুলোকে
রোদুরে শুকিয়ে সেগুলো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখুন, আরেকটি গাছ আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এখন বর্তমান, দেখিয়ে দেব। এবং সেগুলোকে 3টি জিনিসকে একসাথে মিশ্রিত করবেন আর বাঁটবেন, বেঁটে এটিকে বড়ি তৈরি করবেন ছোট ছোট। তো বন্ধু, ভিডিও দেখুন কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন, আমাদের রাস্তার মধ্যে এগুলো কিন্তু আমি ভিডিও তৈরি করছি, রাস্তার ধারেই এইসব জিনিস দেখতে পাওয়া যায়। আর এদিকে অন্যান্য ধরনের যে গাছপালা আছে, মানুষজন এগুলো কেটে ফেলে দেয়, কিন্তু তার মানে ব্যবহার জানে না, তাই এগুলোকে ব্যবহার করতে পারে না, কেটে ফেলে দেয়। যেমন গোঁধাড়ি পাতা যে কোনো জায়গায় আপনি এরকম ভাবে দেখতে পাবেন। আর একটি জিনিস যেটা বললাম সেটা অবশ্য দেখাতে পারছি কি না পারে যাব, তো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর একসাথে বেঁটে ব্যবহার করবেন। আর যদি বুঝতে পারেন না অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে লিখে জানাবেন। না হয় আমাকে ফোন করবেন, ফোন করে জানতে পারেন হোয়াটসঅ্যাপে, আমি তা বলে দিতে পারবো বিস্তারিতভাবে। সেটা হোয়াটসঅ্যাপে জানে আপনি তখন তার ব্যবহার করতে পারবেন খুব সহজে। ঠিক আছে।